এই রেমেডিটাকে এইভাবে চেহারায় হাতে পায়ে লাগিয়ে নাও। যত দাগ আছে, ট্যানের দাগ আছে, তোমার স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, এই সব জিনিস ঠিক হয়ে যাবে। এত সুন্দর গ্লো করবে, তোমার চেহারা দুধের মতন ফর্সা হয়ে যাবে। আমি তোমাদের এই ভিডিওতে এমন লাইভ রেজাল্ট দেখাতে চলেছি, এটা দেখার পর তুমি মজবুর হয়ে যাবে। এটা ব্যবহার করতে চাইবে যদি তোমার চেহারায় কালো স্পট পড়ে গেছে, ডানলেস চলে এসেছে, প্রথমবার ব্যবহার করে দুর্দান্ত নিথর নিয়ে আসবে। একদম কালো মোটা জেদি দাগ গোড়া থেকে শেষ করে দেবে। এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য এই গরমে খুব হেল্পফুল হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজও তোমাদের সামনে একটা দুর্দান্ত রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর রেমেডিটি হচ্ছে স্কিন কেয়ারে, একদম সহজ পদ্ধতিতে ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে কিন্তু বানানো হচ্ছে। আর এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, কিছুদিন ইউজ করার পর তোমরা বুঝতে পারবে তোমাদের স্কিনের কতটা উন্নতি হয়েছে। যদি তোমাদের স্কিনে কোনো মেছেরা দাগ থাকে, কালো দাগ থাকে, ব্রণর দাগ থাকে, সমস্ত দাগ কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। এবং এই যে ব্রণর সৃষ্টি আমাদের মুখে যে ব্যাকটেরিয়াটা থাকে সেটাও কিন্তু ধ্বংস করতে সাহায্য করবে। এই যে আমাদের চামড়াটা কুচকিয়ে যাচ্ছে, সেই চামড়াটা টাইট করতে সাহায্য করবে। মুখে বয়সের ছাপ পড়ে যাচ্ছে, সেটাও কিন্তু আর পড়তে দেবে না। মুখে যে মৃত কোষগুলো দেখা যাচ্ছে সেটাও আর দেখা যাবে না। তার জন্য কিন্তু এই রেমেডিটা দেখতে হবে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে আমার একটা বাটি। তাই এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে এক এক করে উপকরণগুলো দিয়ে দেবো। প্রথম উপকরণ দিয়ে দিচ্ছি আমি টক দই। আর এই টক দইটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই টক দই যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনের ময়েশ্চারাইজার করে, উজ্জ্বলতা বাড়ায়, ব্রণর দাগ কমায়, রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে এবং ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে, ফোলা ভাব কমায় এবং বলিরেখা প্রতিরোধ করতে সাহায্য করে এই টক দই। এবং ভিতর থেকে ত্বকটাকে সতেজ, উজ্জ্বল আর ফর্সা করে তুলতে সাহায্য করে এই টক দই। টক দই যেরকম স্কিনে লাগালে উপকার হয়, সেরকম কিন্তু খেলেও ভিতর থেকে আমাদের স্কিনটার খুব উপকার হয়। তাই এখানে কিন্তু আমি 1 চামচ টক দই নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোলাপ জল। এই গোলাপ জল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই গোলাপ জল যদি আমরা স্কিনে লাগাই, স্কিনটা ভিতর থেকে হাইড্রেট করতে সাহায্য করে, প্রাকৃতিক টোনার ক্লিনজার হিসাবে কাজ করে, ত্বকের আর্দ্রতা বজায় রাখে, অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, ব্রণর সমস্যা কমাতে সাহায্য করে, রোদে পোড়া দাগ কমাতে সাহায্য করে এবং প্রদাহটা কমাতে সাহায্য করে আমাদের স্কিনের উপর থেকে, এবং স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর ফর্সা করে তোলে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। আর এই চিনি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আমাদের স্কিনের একটা ময়েশ্চারাইজারের কাজ করে এই চিনি দানা, এবং মৃত কোষ দূর করতে সাহায্য করে, অতিরিক্ত ময়লা, অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালন বাড়ায়, ত্বকটাকে ভিতর থেকে উজ্জ্বল, ফর্সা আর সতেজ করে তুলতে সাহায্য করে এই চিনি দানা। এবং আমাদের চামড়া যে ঝুলে যাচ্ছে সেই চামড়াটা টাইট করতে সাহায্য করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে, রোদে পোড়া দাগ, কালচে ভাব দূর করতে সাহায্য করে এই চিনি দানা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। আর এই লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, ত্বকের মেছরা দাগ দূর করতে সাহায্য করে, প্রাকৃতিক ব্রিজ হিসাবে কাজ করে, কালচে ভাব দূর করতে সাহায্য করে, অতিরিক্ত তেল কমাতে সাহায্য করে, ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং ত্বককে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে এই লেবুর রস। তাই এখানে 1/2 চামচ মতো লেবুর রস আমি দিয়ে দিয়েছি। যাদের স্কিনে লেবুর রসটা শ্যুট হয় না তারা কিন্তু এর মধ্যে টমেটোর জুসটা দিয়ে নিতে পারো। তা দেখো এর মধ্যে কিন্তু আর একটি উপাদানও দেব না। আমার কিন্তু এই রেমেডিটা রেডি হয়ে গেছে। তা দেখো ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম। এবার কিভাবে স্কিনে অ্যাপ্লাই করবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তা এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে তো আর একটি উপাদান দেব না, কিন্তু আরেকটি উপাদান কিভাবে ইউজ করব সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। সেটি হচ্ছে এই যে ফিটকেরি। এই ফিটকেরি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই ফিটকেরি যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে যত মৃত কোষ রয়েছে সেটা দূর করতে সাহায্য করে, অতিরিক্ত তেল থাকলে সেই তেলটা শোষণ করতে সাহায্য করে, মুখে কোনো কালো দাগ থাকলে সেটা রিমুভ করতে সাহায্য করে, মেছেদা দাগ দূর করতে সাহায্য করে, এই যে আমাদের মুখে বয়সের ছাপ পড়ে যায় সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে, চামড়াগুলো কুচকিয়ে
যাচ্ছে ঝুলে যাচ্ছে সেই চামড়াটা টাইট করতে সাহায্য করে। আর অনেক সময় আমাদের মুখে ব্রণ হওয়ার পর কিন্তু মুখে একদম গর্ত মতন হয়ে যায়, সেই গর্তটা কিন্তু রিমুভ করতে সাহায্য করে এই ফিটকেরি। তবে চলো কীভাবে এই ফিটকেরিটাকে ইউজ করতে হবে স্কিনে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই যে দইটা কিন্তু নিয়ে নিয়েছি, এবার আমি এটাকে স্কিনে ভালো করে লাগিয়ে নেব। ভালো করে লাগিয়ে নেওয়ার পরে একটু হালকা হাতে মাসাজ করে নিতে হবে। মাসাজ করতে হবে বলে কি, এই যে মুখে যত লোম রয়েছে লোমের গোড়া দিয়ে কিন্তু এই দইটা ভিতরে শোষিত হবে, তার জন্য একটু হালকা হাতে মাসাজ করে নিতে হবে। তা দেখো মাসাজ করা হয়ে গেছে। এবার আমি ফিটকেরিটা কিভাবে লাগাবো সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। এই যে ফিটকেরিটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু এই ফিটকেরিটাকে কি করতে হবে, এই যে দইটা আমি লাগিয়ে নিয়েছি মুখে, দইটা কিন্তু রয়েছে মুখে একদম স্লিপ করছে, দইটা এরকমভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। যদি শুকিয়ে যায় তবে কিন্তু হবে না, যে মাসাজ করছি, মাসাজ করার পর যদি শুকিয়ে যায় তারপরে কিন্তু আরেকটু দই মুখে লাগিয়ে নিতে হবে। তারপরে এই যে ফিটকেরিটা নিয়েছি দিয়ে হালকা হাতে এরকম করে ঘষতে হবে মুখে, একদম হালকা হাতে এরকম করে ঘষবে। রক্ত সঞ্চালনটা ভালো হবে, ত্বকটা ভিতর থেকে একদম শোষিত হবে। আর আমাদের মুখে যদি অতিরিক্ত তেল থাকে সেটাও কিন্তু শোষণ করে নেবে এই ফিটকেরিটা। তোমরা ভাবছো এত বড় ফিটকেরিটা আমি নষ্ট করছি, এত বড় ফিটকেরিটা কিন্তু নষ্ট হবে না। এবার কি করতে হবে, ভালো করে মাসাজ করার পর ফিটকেরিটা ভালো করে ধুয়ে তোমরা কিন্তু আবার রেখে দিতে পারবে, আবার অন্য ভিডিওয়ে কিন্তু ইউজ করতে পারবে, ফিটকেরিটা কিন্তু নষ্ট হবে না। তা দেখো হালকা হাতে একদম ফিটকেরিটা দিয়ে মাসাজ করে নিচ্ছি। যত মৃত কোষ থাকবে সমস্ত মৃত কোষ কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। মুখে যত বলিরেখা দাগ, মেছেদা দাগ রয়েছে সমস্ত দাগ কিন্তু রিমুভ করতে সাহায্য করবে, দিয়ে ত্বকটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলবে। এরকম করে মাসাজ করে মুখে 10 মিনিট রেখে দেবে। 10 মিনিট পরে তোমরা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে ফেলতে পারো, তারপর একটা ক্রিম লাগিয়ে নিতে পারো। কিংবা এই যে টক দইটা এখনও রয়েছে খানিকটা, এই টক দইয়ের মধ্যে তোমরা আর একটু 1 চামচ বেসন দিয়ে দিতে পারো, দিয়ে সমস্ত মুখে এটাকে লাগিয়ে নিতে পারো। তবে কিন্তু মুখটা ধোয়া লাগবে না। এই যে ফিটকেরিটা ডলেছে আমি, এরপরে কিন্তু ধোবে না। যদি বেসন লাগাতে চাও তোমরা এই টক দইয়ের মধ্যে বেসনটা দিয়ে দেবে, দিয়ে সমস্ত মুখে একটা ফেস মাস্ক লাগিয়ে নিয়ে 10 মিনিট রেখে দিলে 10 মিনিট পরে ধুয়ে ফেলবে। যদি করতে চাইছো না তবে কিন্তু এই রেমেডিটা ইউজ করে দেখো, এই রেমেডিটা ইউজ করলেও কিন্তু তোমরা ভালো ফল পাবে। এই যে এরকম করে 10 মিনিট রেখে দিতে হবে, 10 মিনিট পরে মুখটা কিন্তু ধুয়ে ফেলবে। দেখো আমি 10 মিনিট রেখে দিচ্ছি, 10 মিনিট পরে মুখটা ধুয়ে আবার আমি তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা, মুখটা ধুয়ে চলে এসেছি, মুখটা কতটা উজ্জ্বল লাগছে তোমরা কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছ, মুখটা কতটা উজ্জ্বল আর ফর্সা লাগছে। মুখটা একদম নরম সফট হয়ে গেছে। তোমরা এই রেমেডিটা ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। একদম সহজ পদ্ধতির রেমেডি, এইসব জিনিসগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে। তোমরা এই যে গরমে আমাদের স্কিনটা কিন্তু প্রচুর খারাপ হয়ে যাচ্ছে, অয়েলি ভাব চলে আসছে, এই রেমেডিটা ইউজ করে দেখো, সেই অয়েলি ভাবটা কিন্তু থাকবে না, স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ হয়ে যাবে। মুখে সমস্ত মেছেদা দাগ রয়েছে সমস্ত দাগ কিন্তু রিমুভ করতে সাহায্য করবে, এবং যে বয়সের ছাপটা পড়ে যাচ্ছে সেটাও কিন্তু আর পড়বে না। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।